পিছন থেকে নিলে পুরোটা আসবে, পিছন থেকে নিলাম। হ্যাঁ, আরো তো এখন ইয়ে করেন। আজকে আপনারা বিএনপির যে অঙ্গ সংগঠন বা বিএনপি মূল বিএনপি যে আজকে বোনাপ্রাত অন্তকেন্দ্রে আসলেন, আপনারা কেন আসলেন, কি খোঁজ খবর নিতে আসলেন কিনা একটু বিস্তারিত বলবেন? আমরা আসলাম যে তারা কাজে যোগদান করছে কিনা, সবাই কাজ টাজ শুরু করছে কিনা, সে কাজের মানে আমরা দেখুন করার জন্য আসলাম আর কি। তারা সবাই কাজে যোগদান করার জন্য, নতুন করে কাজ ইয়ে করার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো, সবাইকে সহযোগিতা করবো তাদের। বর্তমানে কেমন আইন শৃঙ্খলার আমাদের সাগাটা উপজেলায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাইছি অলরেডি। আমরা সকলেই কাজে যোগদান করছি, 100% আমরা সবাই উপস্থিত আছি। আর আমরা নিঃসন্দেহে এই শাখাটা তথা আমাদের আন্ডারে যেহেতু 2টা ইউনিয়ন আছে, এই 2টা ইউনিয়নের সমস্ত জনগণকে আমরা সেবা দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত আছি। তো যারা আসছেন, যারা সাধারণ জনগণ আসছেন, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে এভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা যেটা শুনেছি বিএনপির পক্ষ থেকে এই মন্দিরগুলো পাহারা বসিয়েছেন, এগুলো আপনাদের কি কি পদক্ষেপ নিয়েছেন ইতিপূর্বে? আগামীকাল আমরা শুনেছি যে আপনাদের একটা মিটিং আছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন। আমরা প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা পাহারাদার দিছি এবং তাদেরকে বলছি, আমাদের কর্মীদেরকে, যে কেউ যেন কোনো অন্যায় করতে না পারে, কেউ যেন কোনো মানে এই মন্দিরে হামলা করতে না পারে। সবাই মন্দির দিকে লক্ষ্য রাখবা, হিন্দুর বাড়ি লক্ষ্য রাখবা, যাহাতে মানে ওরাই অপকর্ম করবে করে জল দেবে আমারে, সেই জন্য সবাইকে আমরা সজাগ করে রাখছি আর কি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। আর ভাই কারো কোনো প্রবলেম হলে হাজির ঠিক আছে, আচ্ছা প্রবলেম বলতে কি ভাই আসলে আমরাও দিতে পারি, আমাদের দিতে পারে, এটা তো আমাদের জানা বা আমার